শুরুতেই দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করব আজকের পর্ব, যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। কিন্তু প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. লীগ শিল্ড জয়ের উৎসব সবুজ মরুন শিবিরে। একটা সাফল্য এসেছে, অন্যটা এখনো বাকি, বলছেন বাস্তব। RFDL এ জিতল মোহনবাগান। বেলডাঙ্গা বইমেলায় IF এর উপস্থিতি। জেলায় প্রতিভার খোঁজে শুরু ট্রায়াল। ফুটসাল নিয়ে বৈঠক IF তে। চলে আসে বিস্তারিত খবরে। গ্রুপ লিগের 2 ম্যাচ বাকি থাকতেই লীগ শিল্ড সবুজ মরুনে। রবিবাসরীয় সন্ধ্যায় জয়ের পর সেলিব্রেশন সবুজ মরুন শিবিরে। উৎসবে খেলোয়াড়রা ও তাদের পরিবারের সবাই। লীগ শিল্ড জয়ের ফলে একটা ধাপ পেরোনো গেছে, এবার লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি। তেমনটাই বলছেন মোহনবাগান সুপার জয়েন্টের সহকারী কোচ বাস্তব রায়। কি জানালেন তিনি, চলুন শুনে নেব। স্যার, পরপর 2বার শিল্ড জয়, কেমন লাগছে? ঠিক আছে, চ্যাম্পিয়ন এখন একটা হলো, আরেকটা দরকার আছে। এবারে ডবল করতে হবে, নতুন ডবল নেই, এখন ডবলটাই কাটবে। চ্যাম্পিয়নের ভালোই লাগবে। এরপরে মুম্বাই গোয়া ম্যাচ, সেটা নিয়ে কতটা ভালো লাগে? আমরা জেতার জন্যই খেলবো, আর আমাদের কোনো সেকেন্ড কোনো অপশন নেই, কারণ আমাদের। চলে আসি পরের খবরে। RFDL এ আঞ্চলিক পর্বের খেলায় সোমবার নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান 3-1 গোলে হারালো ডায়মন্ড হারবার FC কে। অনূর্ধ্ব 20 স্বামী বিবেকানন্দ জাতীয় ফুটবলের দল গঠনের জন্য প্রতিভার খোঁজে জেলায় জেলায় ট্রায়াল শুরু করলো IF এ। সোমবার নদিয়ার কৃষ্ণনগর, বাঁকুড়া ও জলপাইগুড়িতে শুরু হয়েছে ট্রায়াল। কৃষ্ণনগরে স্কাউটার হিসেবে উপস্থিত নাসির আহমেদ ও সুবীর নস্কর, জলপাইগুড়িতে উপস্থিত অমিত ঘোষ ও দীপঙ্কর বিশ্বাস, বাঁকুড়ায় ট্রায়ালে উপস্থিত ছিলেন স্বরূপ দাস। কলকাতা বইমেলায় প্রথম বছরেই সারা জাগিয়েছে IFA স্টল। এবার IFA স্টলের উপস্থিতি জেলা বইমেলাতেও। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মাতৃভাষা দিবসে শুরু হওয়া বইমেলায় উপস্থিত IFA স্টল। এই উদ্যোগ নিয়ে কি বললেন স্থানীয় পৌর প্রধান ও IFA সহ সচিব, চলুন শুনে নেব। ঢোকার রাস্তা থাকলে টেবিলটা ওইদিকে তিনটে লোকজন থাকে, ততই হয়তো আমাদের আরো ভালো লাগে। সকলকে আমার আন্তরিক
জেলার মধ্যে ফার্স্ট মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের ফার্স্ট পেল। বেলডাঙ্গা বইমেলাতে আইএফএ প্রথম স্টল দিল, কিরকম আছে? এটা বেলডাঙ্গার চেয়ারম্যান হিসেবে আমি বলবো অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আইএফএ বেলডাঙ্গার বইমেলাতে স্টল দিয়েছে। কারণ দেখুন, যে সমাজে আমরা বসবাস করি, যেভাবে মানুষ বিজ্ঞানের রাস্তায় এগোতে এগোতে মোবাইলমুখী হয়ে গেছে, এখন মানুষ মোবাইল দেখতে দেখতে বই পড়তে তাকে ভুলেছে। তো সেখানে বেলডাঙ্গা যাতে শিক্ষাগত দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে এগিয়ে যায়, যাতে আমরা বেলডাঙ্গাকে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি, সেই উদ্দেশ্যেই বেলডাঙ্গার মানুষকে নিয়ে এবং প্রশাসনের সহায়তায় আমরা তো এই বইমেলা করছি। তো সেখানে আইএফএ যে সন্তোষ ট্রফিটা নিয়ে এসে এই স্টলটা সাজিয়েছে, তাতে আমার মনে হয় মানুষ সবসময়তেই কিছু দেখে কিছু শেখে। তো এখানে ফুটবল খেলে যে এরমভাবে এগোনো যায়, সন্তোষ ট্রফি যারা জিতেছে আজকে পশ্চিমবঙ্গের যে গর্ব, যারা বাংলার গর্ব, তারা আজকে খেলার মাধ্যমে যে চাকরি পেয়েছে, এবং শুধু তাই নয়, এখানে নারী পুরুষ নির্বিশেষে যে ফুটবল খেলা যায়, শুধু ফুটবলটা ছেলেদেরও নয়, মেয়েদের, এবং তারা বাংলার বুকে মেয়েরাও বাংলার গর্ব, পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করছে মেয়েরাও। একটা মেয়ে হিসেবে সেটা বলতেও আমি খুব গর্ববোধ করি। তো সেই দিশারই হয়ে উঠবেই এই জিনিসটা, আমি মনে করছি যে এটাও একটা দিক দেখাবে বেলডাঙ্গার মানুষকে যে এইভাবেও আমরা এগিয়ে যেতে পারি। তো সেই দিক থেকে বিচার করে অত্যন্ত ভালো। থ্যাংক ইউ। বেলডাঙ্গাতে বইমেলা হচ্ছে, আইএফএ একটা স্টল দিয়েছে, এটা নিয়ে যদি এটা একটা ইউনিক একটা পরিকল্পনা। অ্যাকচুয়ালি সন্তোষ ট্রফি আমরা দীর্ঘদিন পর পেলাম, একটা সমগ্র বাংলা জুড়েই একটা উন্মাদনা আছে, তার ব্যতিক্রম আমাদের মুর্শিদাবাদ বা বেলডাঙ্গাও নয়। আর বেলডাঙ্গাতে যেহেতু আমাদের একটা স্কোপ ছিল যে যেহেতু আন্ডার-14 ফুটবলের একটা এখানে কম্পিটিশন হলো, সেমিফাইনাল এবং ফাইনাল, এই আবহে এই বইমেলা এটাকে নিয়ে আসার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। ধন্যবাদ আইএফএ কর্তৃপক্ষকে যে ওনারা এটা সাড়া দিয়েছেন। একটা পরিকল্পনা আছে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত জেলাগুলো আছে, জেলাগুলো যদি চায় তারাও সেখানে এগুলো এরকমভাবে করতে পারে, যাতে তরুণ প্রজন্ম আরও বেশি করে ফুটবলে আকৃষ্ট হয়, ফুটবলে যাতে বাংলা তার সুদিনটা ফিরে পায়। মূলত এই প্রয়াসে এটা করা হয়েছে। প্রথম দিন কিরকম ধারা খেলতে পারে বলতে হবে? মুর্শিদাবাদের মধ্যে বেলডাঙ্গায় একটা ফুটবলের একটা প্রচলন আছে, ফুটবল খুব জনপ্রিয় খেলা এখানে। এখানে রিসেন্টলি একটা টুর্নামেন্ট হয়ে গেল, সেখানে কাতারে কাতারে লোক আসে আর কি। তো সেখানে আমার মনে হয় যে এখানে যথেষ্ট সাড়া ফেলবে, কারণ অ্যাকচুয়ালি স্টলে সাধারণত আমরা বই দেখি, এইরকম একটা ব্যতিক্রম শুধুমাত্র খেলা কেন্দ্রিক এবং তার সঙ্গে সঙ্গে বাংলার একটা ঐতিহ্যকে নিয়ে এরকম তো হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট সাড়া ফেলবে। শুধু সন্তোষ ট্রফি নেই, আরও 3টে ট্রফিও আছে। অবশ্যই আমাদের মেয়েরাও যে কোনো অংশে পিছিয়ে নেই, মেয়েরাও যে এগিয়ে আসছে তার প্রমাণ হচ্ছে যে একই সঙ্গে দুটো ছেলেদের ট্রফি, দুটো মেয়েদের ট্রফি। আমরা কিন্তু এখানে কোনো বৈষম্য করিনি, ছেলে মেয়ে আমরা যে উভয়কে আমরা সমানভাবে আমরা সমাদৃত আমাদের কাছে। থ্যাংক ইউ। আইএফএর উদ্যোগে আয়োজিত হতে চলেছে ফুটসাল প্রতিযোগিতা। প্রস্তাবিত প্রতিযোগিতার খুঁটিনাটি নিয়ে আইএফএ ফুটসাল কমিটির বৈঠক হয়ে গেল আইএফএ তে। একবার দেখে নেব সেই বৈঠকের কিছু মুহূর্ত। সোমবার কলকাতা ফুটবল লিগের 5ম ডিভিশন বি এর খেলায় সিএ মাঠে দ্য ওরিয়েন্ট ক্লাব 1-0 গোলে হারালো কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস কে। অন্য খেলায় সারদাচরণ এসি 1-0 গোলে কারবালা এসসি কে হারায়। 5ম ডিভিশনে দ্রুততম গোলের নজির গড়ল সারদাচরণ এসির সায়ন মণ্ডল। খেলার 23 সেকেন্ডেই গোল করে সে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন
চলুন তাহলে প্রথমেই দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএসএল এ লিগ শিল্ড সবচেয়ে বেশি বার জিতেছে মুম্বাই সিটি এফসি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি এই হিসেবটি ছিল শনিবার পর্যন্ত। রবিবার মোহনবাগান এই কৃতিত্ব স্পর্শ করেছে। চলে আসি আজকের প্রশ্নে। গতকাল আইএসএল এর লিগ তালিকায় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মোহনবাগান টানা দুবার লিগ শিল্ড জিতলো। আজকের প্রশ্ন, এর আগে টানা দুবার আইএসএল লিগ শিল্ড জয়ের নজির কার রয়েছে? ভাবুন ভাবুন, আপনারা একটু ভাবলেই উত্তরটা মাথায় চলে আসবে। আর যদি এসে যায়, দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।